নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। শুরুতেই একটি শোক সংবাদ জানাবো, তারপরে মূল ভিডিওতে ফিরে আসব। তো আজ ভোর রাতে নদিয়া জেলার নাকাশিপাড়া ব্লকের মালুমগাছা এমএসকের শিক্ষক মইনুল ইসলাম, অর্থাৎ প্রাক্তন শিক্ষক মইনুল ইসলাম দেহত্যাগ করেছেন। সেরিব্রাল অ্যাটাকে তিনি আজ ভোর রাতে মারা গেছেন। তার আত্মার প্রতি জানাই শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। এবার আমি মূল বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে আগামী 5 তারিখ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের আহ্বানে কলকাতা রানী রাসমণি রোডে জমায়েত এবং তারপর বিধানসভা অভিযান, দাবি বেতন বৃদ্ধি সহ আরও অন্যান্য। সেখানে পার্শ্ব শিক্ষক, এসএস কেমিস্ট্রি শিক্ষক বা সমগ্র শিক্ষার অধীনে যে সমস্ত কর্মচারী রয়েছেন তারা প্রত্যেকেই সেই মিটিংয়ে উপস্থিত হবেন বলে কমিটির পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। আর এই নিয়ে নদিয়া জেলার শিক্ষক নেতৃত্ব সজল মুখার্জি গত রবিবার একটি অনলাইন মিটিংয়ের আয়োজন করেছিলেন, অর্থাৎ গুগল মিটে মিটিংয়ের আয়োজন করেছিলেন। সেই মিটিং থেকেই তিনি এই বিষয়ে কিছু কথা আলোচনা করেছেন। সেই আলোচনার মধ্যে রয়েছে যে 5 তারিখ কিভাবে যাওয়া হবে সেই কলকাতাতে, এবং সকলের যেন এই বিষয়ে উদ্যোগ থাকে এবং এসএসকেএমএসকের ভবিষ্যৎ নিয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে বা এসএসকেএমএসকেগুলোকে বাঁচাতে, শিক্ষকদের বেতন বৃদ্ধিতে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগে সকলের সহযোগিতা তিনি কামনা করেছেন। তো গত রবিবার রাত 9টা থেকে 10:30 পর্যন্ত যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক নেতৃত্ব সহ সাধারণ শিক্ষকগণ উপস্থিত ছিলেন এবং সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে বা বাঁচাও মঞ্চের আহ্বায়ক মনোরঞ্জন মণ্ডল মহাশয়ও কিন্তু এই অনলাইন মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন। এই মিটিংয়ের উদ্দেশ্য ছিল 5 তারিখে কিভাবে যাওয়া যাবে বা সেখানে উপস্থিত হতে হবে। এই প্রসঙ্গে সজলবাবু আরও একটি মেসেজ করেছেন যে নদিয়া জেলায় থেকে যারা সেদিন কলকাতায় যাবেন, যেহেতু বেলা 11টার মধ্যে কলকাতা জমায়েত হওয়ার কথা, তাই অন্যান্য জেলা থেকে আগে রওনা হতে হবে। নদিয়া জেলা থেকে একটু পরে রওনা হলেও হবে, বা 24 পরগনা, হাওড়া, যারা কাছাকাছি জেলার আছেন তারা দেরি করে রওনা করলেও 11টার মধ্যে পৌঁছে যাবেন। তাই নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে 9টার সময় যে কৃষ্ণনগর লোকাল রয়েছে সেই লোকালে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং প্রত্যেককে বলা হচ্ছে, অর্থাৎ সজলবাবু জানাচ্ছেন যে কৃষ্ণনগরের দিকে অর্থাৎ শিয়ালদার দিকে যখন যাবে ট্রেনটা, তার পেছনের দিকে প্রথম কম্পার্টমেন্টে সকলকে উঠতে হবে। উনি একটি মেসেজ করেছেন যেখানে বলেছেন যে দ্বিতীয় কম্পার্টমেন্টে উঠতে হবে, যেহেতু দ্বিতীয় কম্পার্টমেন্ট এবং তৃতীয় কম্পার্টমেন্ট মহিলাদের জন্য সংরক্ষিত, তাই মহিলারা সেখানে উঠতে পারবেন, কিন্তু পুরুষেরা উঠতে গেলে প্রথম কম্পার্টমেন্ট অথবা চতুর্থ কম্পার্টমেন্টে উঠতে হবে। তাই সিদ্ধান্ত হয়েছে যে প্রথম কম্পার্টমেন্টে পুরুষেরা উঠবেন এবং মহিলারাও যদি ওঠেন ওখানে উঠতে পারবেন, কিন্তু যদি সেখানে জায়গার সংকুলান না হয় তাহলে দ্বিতীয় কম্পার্টমেন্টে মহিলারা উঠতে পারবেন। এছাড়া ওই মিটিংয়ে আর একটু আলোচনা হয়েছে, যে আলোচনায় বলা হয়েছে যে বিভিন্ন জেলায় এখনো পর্যন্ত রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে না। শিক্ষক বদলিও বিষয়টিও রয়েছে, যেখানে এসএসকেএমএসকে উঠে যাচ্ছে, শিক্ষকদের যত্রতত্র বদলি করে দেওয়া হচ্ছে। আর একটা হচ্ছে নদিয়া জেলার বনভোজন। আর এই বিষয়টি নিয়ে আমি পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো 5 তারিখে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে যে কলকাতায় বিধানসভা অভিযানে ডাক দেওয়া হয়েছে সেখানে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে। এটিই ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য, এবং কিভাবে শিক্ষকরা যাবেন সেই বিষয়টিও জানান দেওয়ার ছিল।
সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।